মানুষের লাইফে সঞ্চিত টাকার কোনো বিকল্প নেই। আপনার পাশে অসময়ে কেউ থাকুক বা না থাকুক, আপনার সঞ্চিত বা গচ্ছিত টাকা আপনার পাশে থাকবে এবং আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। তাই আমাদের উচিত বেশি বেশি সঞ্চয় করা, যেন আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর স্বনির্ভরশীল থাকতে পারি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সবার আগে আমার আপু ভাইয়াদের আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপুরা ভাইয়েরা সবাই আমার আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। ও ভীষণ অসুস্থ, আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। ও ভীষণ অসুস্থ, ওর প্রচুর জ্বর এবং ঠান্ডা লেগে গেছে। সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপুরা ভাইয়েরা ভিডিওর শুরুতে দেখেছেন আমি একটি ব্যাংক কিনে এনেছি। সেটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার বড় ছেলে আজ থেকে কয়েকদিন যাবত আমাকে শুধু বলতেছে, মা আমার জন্য একটা ব্যাংক নিয়ে আসো। সেই এই কাগজের যে ব্যাংকটা দেখতেছেন ওটা আসলে কোনো ব্যাংক না, এটা হচ্ছে একটা পানি খাওয়ার মগ যেটাকে আমরা বলি। সে মগের ভাগস ও কেটে কুটো একদম ব্যাংকের মতো করে রেখেছে যেন সেখানে সে টাকা ফেলতে পারে। পরে আমি 2 দিন যাবত সেটা দেখে আমি অনেক বিব্রত হয়েছি যে আমার ছেলে সত্যি টাকা জমানোর জন্য এত বেশি উৎসাহিত, সে টাকা জমাবেই। পরে ওকে খুশি করার জন্য আমি ওকে বেশ কিছু টাকা দিয়েছি, সে এখানে ফেলে রেখেছে। তাই ওর টাকা জমানোর আগ্রহ দেখে আব্দুল্লাহকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার সময় ওর জন্য একটা ব্যাংক কিনে নিয়ে আসছি। সেই জন্য এই ব্যাংকের টাকাগুলো যে ব্যাংকটি কিনে এনেছি ওই ব্যাংকে রাখবো। অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন ভালো লাগবে। দেখেন আমার ছেলে কত সুন্দর করে এই ব্যাংকটা বানিয়ে রেখেছে। এখন আগের ব্যাংকে টাকাগুলো এই ব্যাংকে রাখবো, সেজন্য বিসমিল্লাহ বলে আগে টাকাগুলো ফেলছি। জানি না কত টাকা হয়, তবে প্ল্যান অন্যরকম যে অনেক বেশি টাকা হলে এই ব্যাংকটি আমরা কাটবো, তার আগে নয়। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ওকে টাকা দিবে বা কে, আমি ছাড়া তো দেওয়ার কেউ নেই। মূলত ব্যাংকটা ও খুব আগ্রহ সহকারে কিনেছে ঠিকই, কিন্তু আমিও সংসার খরচ সংসার খরচ বাদে যেটা বেঁচে থাকবে ওটা আমি এখানে রাখবো। দেখি আমরা মা ছেলে কত টাকা জমাতে পারি এবং অবশ্যই জমানো শেষে ব্যাংকটি আপনাদের সামনে কাটা হবে। আব্দুল্লাহ টানাটানি করতেছে, ও টাকা রাখবে। আমার ছেলের আগের ব্যাংকে যে টাকাগুলো ছিল সে টাকাগুলো এই ব্যাংকে ঢুকানোর পরে আমি ওকে আরও 1000 টাকা বাড়তি দিয়েছি। দেখি ব্যাংকটা কতদিনে পুরাই ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং এই ব্যাংকটি কাটার জন্য অবশ্যই আপনারা যখন এটার ফুল টাকা ভরবে তখন তো অবশ্যই আপনাদের সামনে কাটবো। ততদিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আমি এর আগেও অনেকবার এভাবে ব্যাংকের মধ্যে টাকা জমাইছি, অনেকবার আমার প্রায় 2-3 বার আমার ব্যাংকে টাকা জমানো হয়েছে এইভাবে। এরপর দেখেন আমি ওর আগের টাকাগুলো ব্যাংকে রাখার পরও আমি আজকে আবার বাড়তি 1000 টাকা দিয়েছি ওকে ব্যাংকে রাখার জন্য। আসলে সঞ্চয়টা আমাদের কাজে লেগে যায়, যে কোনোভাবে লেগে যায়। আমরা আসলে মহিলারা অল্প খরচ করে কিছু টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমাদের সংসার খরচ বাবদ। এখন আসলে মানুষের প্রয়োজন কখনোই পুরায় না, প্রয়োজন নেই এমন কোনো কথা নেই। আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি, যেহেতু আমরা আসলে প্রয়োজনীয়তা অপরিসীম, মানুষের লাইফে প্রয়োজন পড়ে থাকে। প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি কিছু টাকা বাঁচিয়ে রাখার জন্য।
এবং সেই টাকাগুলো অসময়ে অবশ্যই আমাদের অনেক কাজে আসে। এমন নয় যে আমাদের প্রয়োজন পুরানো শেষে টাকাগুলো থেকে গেছে বা বেঁচে গেছে, তা কিন্তু নয়। আমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা অনেক কষ্ট করে কিছু টাকা বাঁচিয়ে রেখে আমাদের সঞ্চয় করা অবশ্যই দরকার। সঞ্চয়টা হচ্ছে এমন একটা যে অসময়ে কেউ পাশে থাকুক বা না থাকুক, সঞ্চয়টা অবশ্যই পাশে থাকবে। তাই আমরা সবাই বেশি বেশি সঞ্চয় করব। দেখেন আপুরা ভাইয়ারা, আব্দুল্লাহ ভীষণ অসুস্থ, ভিডিওর শুরুতে বলেছি। ও আসলে খুবই অসুস্থ, ওর জন্য কতগুলো ওষুধ নিয়ে আসছি। আমার বাবাটা কিছুই খেতে চায় না, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাটাকে সুস্থ করে দেয়। আল্লাহ যেন আমার বাবাটার নেক হায়াত দান করে। বাবাটা কি যেন একদম কেমন হয়ে গেছে, সবাই দোয়া করবেন বাবাটার জন্য।